আমার দেখো একই হাত থেকে দুবার রক্ত নিয়ে নিয়েছে। এতক্ষণে হলো যেগুলো না খেয়ে এখন লাঞ্চ নিয়ে বসেছি। মানে এই চলছে অলরেডি একবার ব্লাড দিয়ে মাথা হ্যাং করে গেছে, মাথা কাজ করছে না। একটা দুটো তিনটে আমরা কি কোনো ট্রিপে যাচ্ছি? আমি একটা 6টা এখানে রসগোল্লা পার্টি হচ্ছে। প্রথমে রসগোল্লা তো খাবো না বলেছিল, তবে তাই বলে তুমি খালি একবার বলে এটা মনে হচ্ছে আমি খাবো না, দুজনে কিন্তু দাঁড়িয়ে আছি। গাড়ি থেকে উঠাবে 5টার সময়। আরে ও হ্যাঁ তোমার মনে হয় ও উঠবে। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 7:30 আর আজকে হচ্ছে শনিবার 7:30। তো সকালবেলা উঠলাম, উঠে রেডি হয়ে নিয়েছি, কেননা আজকে হচ্ছে আমাদের যে অ্যানুয়াল হেলথ চেক আপটা থাকে সেটা রয়েছে হচ্ছে অ্যাপোলোতে, সল্টলেক স্টেডিয়ামে, যেটা অপোজিটে রয়েছে। এখন দুজনেই মোটামুটি রেডি। ও তো অনেক আগে উঠেছে, আমি এই জাস্ট উঠলাম 5-10 মিনিটে অলমোস্ট রেডি হয়ে নিয়েছি। তো ওখানে যাব, ওখানে গিয়ে আজকে হচ্ছে মেডিকেল টেস্ট আছে, মানে অ্যানুয়াল যেটা হেলথ চেক আপ থাকে আর কি, সেটা হবে। এখন জানি না কটা বাজবে, ক ঘন্টা লাগে, কারণ এই অ্যাপোলোটার এক্সপিরিয়েন্স আমাদের নেই। সিথির মোড়ের অ্যাপোলোর এক্সপিরিয়েন্স রয়েছে, মানে ক্লিনিকটা আর কি। তো ওখানেও মোটামুটি 3-4 ঘন্টা লেগেছিলো। এখানে জানি না, এখানে আরও বড় হসপিটাল, তো মেবি আরও টাইম লাগতে পারে। তো যাই হোক, এখন যাই, বেরোই, আর তারপর দেখা যাক কত কি টাইম লাগে। একটু জল নিয়ে নাও। 2 বোতলই জল নিচ্ছে। তো ওইখানে ওই আল্ট্রাসোনোগ্রাফির সময় 2 বোতল নয়, মানে জল লাগবে দুজনেরই। তো 2 বোতল জল নিয়ে নিলাম। আজকে আছে হচ্ছে ফুল বডি চেক আপ, মানে যা কিছু আছে সমস্ত কিছু টেস্ট হবে, ব্লাড নেবে, এই সমস্ত কিছু যা কিছু। তো অনেক কটা টেস্ট আছে, তো অনেকটা টাইমও লাগবে। তো এখন 7:30 বাজে, রেডি হয়ে বেরোচ্ছি। আজকে আর তেমন সোয়েটার পরে লাভ নেই, ওই জন্য সোয়েটার কিছুই পরিনি। একটা ফুল স্লিভস পরে নিলাম, কারণ গাড়িতে করে যাব, আর ওখানে গিয়ে এমনিতেও সোয়েটার খুলতে হবে। আগের বার যেবার করেছিলাম অনেকক্ষণ টাইম লেগেছিল। আজকে এখন 7:30 বেরোচ্ছি, জানি না কখন ঢুকবো বাড়িতে এসে আবার আসানসোল বেরোতে হবে। বাবা, গাড়ির কাছে তো পুরো একদম জঙ্গল হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 7টা, সেখান থেকে এখন 7:30 হয়ে গেল। সাইডে অন দাও, লাগিয়ে দেখা। এখানে কেউ কারোর মানে না, মানে সবাই আগে যাবে আর এরা গাড়িতে ঠুকে দেয়। অদ্ভুত লাগে, বিশেষ করে বাস আর লরিগুলো। এখন পাক্কা 8:15, আমরা জাস্ট ঢুকছি। এমনিতেই হসপিটাল আসতে একটু ভয়ই লাগে। মাঝখানে 2021-এ লাস্ট বডি চেক আপ হয়েছিল, 2022-এ আমাদের গ্যাপ চলে যায়, তারপরে 2023-এ এবার আবার। এই যে মেইন হসপিটাল অ্যাপোলোর, এটা অ্যাপোলোর পার্কিং ব্যবস্থা খুব ভালো, বলো? দারুণ। চলো এবারে মোটামুটি 3-4 ঘন্টার যুদ্ধ আছে, ভালো লাগে না? তো আরামসে। আমরা এই ফার্স্ট টাইম অ্যাপোলোতে এলাম, মানে এরিয়া খুব বড়, এর আগে দেখেই গেছি পাশ থেকে, বাট অ্যাপোলোতে এখানে ঢুকিনি কোনো। ভাই সাহেব, মানে পুরো অত্যাচার চলছে শরীরের উপর দিয়ে। এখন কটা বাজে? এখন বাজে পাক্কা 1টা। আমরা এসেছি 8:30টার সময়। মানে এতক্ষণে হলো যেগুলো না খেয়ে এখন লাঞ্চ নিয়ে বসেছি। রুটি, চিকেন আর কিছু কিছু আছে, মাথায় নেই আর কিছু। এখন লাঞ্চ করে তারপরে আবার ব্লাড দিতে যাব। মানে এই চলছে অলরেডি একবার ব্লাড দিয়ে। এই হচ্ছে এখানকার লাঞ্চ। এটা কি সব দিয়েছে, যাই হোক, রুটি, রাইস সব আছে। প্রচন্ড জোর খিদে পেয়েছে, এখন খেয়ে নি। সবাই এখন এখানে খেতেই এসেছে। এখানে যেহেতু ক্যামেরা করা অ্যালাউ নয়, ওই জন্য বেশি আর কিছু ওদিকে দেখাতে পারিনি, এখানেই জাস্ট একটু দেখালাম। তো মানে আমরা ভাবতে পারিনি যে এতটা টাইম লাগবে, প্রচুর টাইম, প্রচুর, আর অনেক কিছু টেস্ট হয়েছে। এখন বাজে হচ্ছে 3টে, 3:30, মানে লিটারালি পাগল হয়ে গেলাম। তো ফাইনালি আমাদের সমস্ত কিছু এক্সাম বলতে যাচ্ছিলাম, সমস্ত
সমস্ত কিছু শেষ হয়েছে, মাথা হ্যাং করে গেছে, মাথা কাজ করছে না। এবারে বাড়ি যাব। আমরা ভেবেছিলাম মোটামুটি 12টা 1টার সময় বাড়ি চলে যেতে পারবো, বাট সেখানে হয়ে গেল 3:30। যখন এসেছিলাম একটাও গাড়ি ছিল না, ফাঁকা ছিল পুরো। আর এখন দেখো কোথায় কোথায় ফুল হেক্টিক ডে। মানে এত এত টেস্ট একসাথে, বাপরে বাপ। আমার দেখো একই হাত থেকে দুবার রক্ত নিয়ে নিয়েছে। বলো এক্সপিরিয়েন্স মানে বাপরে বাপ, কি মানে এক্সপেরিয়েন্সটাই কি বলবো সেটাই বুঝতে পারছি। আরে আমাদের দুজনের মাথা পুরো হ্যাং করে গেছে, হ্যাং। মানে কি কথা বলবো, এখন বাড়িতে গিয়ে কি করব কিছুই বুঝতে পারছি না, সত্যি কথা। আমাদের আসানসোল বেরোনোর কথা ছিল হচ্ছে 6টার কিছুক্ষণ আগে, এখন এখানেই বাজে হচ্ছে 4টে, আর এখনো দেখাচ্ছে বাড়ি পৌঁছতে 45 মিনিট। তারপরে কি গোছাবো, কি করবো। তবে হ্যাঁ, একদিক থেকে ভালো হলো যেটা ফুল বডি চেকআপ, মাথা থেকে পা অব্দি সমস্ত কিছু চেক ডান। এখন বাড়িতে গিয়ে স্নান করবো, ফ্রেশ হবো, তারপরে আমাদের সাথে আজকে জয়দীপ দ্বারা যাবে আসানসোল, তো ওদেরকে পিক করে তারপর আসানসোল বেরোবো। রিপোর্ট আনতে আরেকদিন আমাকে আসতে হবে। হলিডেতে রিপোর্ট, ছুটির দিনে রিপোর্ট দেবে না, তো আমাকেই একাই আসতে হবে একদিন রিপোর্ট কালেক্ট করতে। এখন বাজে হচ্ছে 4:30। আমরা জাস্ট এলাম, বাপরে বাপ। এবারে যাবো হচ্ছে স্নানে, আর প্রীতম ওদিকে গোছ গাছে অলরেডি লেগে গেছে। বিকালের গরম গরম চা প্রায় শেষেরই দিকে, হচ্ছে 5:30। আমরা দুজনেই জাস্ট অলমোস্ট রেডি। স্নান টান করে ফ্রেশ হলাম, পুজো দিলাম, প্রীতম অনেক কিছু গোছগাছ করলো, এখন চা বানিয়েছে। আমি তো মনে হয় আজকে শেষ আর কি। আমি বুঝতে পারছি না এত টায়ার্ড কিভাবে লাগে। সারাদিন কাজ করি, এত টায়ার্ড লাগে না? সারাদিন বসে থাকলে বেশি টায়ার্ড লাগে। সকাল 7টা থেকে জাস্ট বসে আছি, এরকম অবস্থা। আমি তো গাড়িতে কথাই বলতে পারছিলাম না। এলাম, স্নান করলাম, এখন 1 কাপ করে চা খেলাম, অলমোস্ট রেডি দুজনে। ওইদিকে জয়দীপ অফিস থেকে চলে এসছে, ও বাড়ি থেকে বেরোলে আমরা এখান থেকে বেরোবো। আমরা অলমোস্ট রেডি। লাগেজ 1টা 2টো, 1টা 2টো 3টে 4টে। আমরা কি কোনো ট্রিপে যাচ্ছি? আমি একটা 6টা ট্রিপ, তুমি একজন। সিরিয়াসলি উফ। এখন পাক্কা 6:45, আমরা একদম এক্স্যাক্ট রাইট টাইমে বেরোচ্ছি। এই আমাদের বাড়ি যাওয়ার লাগেজ, প্লাস এইখানে আবার এর পিঠে। কম্বিনেশনটা খালি দেখো, আমি পরেছি একটা নরমাল টপ। আরে আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। একে দেখো, মনে হচ্ছে কাশ্মীরে যাচ্ছে। বাবারে, এত কোনো ঠান্ডাই নেই। না, ঠান্ডা নেই। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 23 তারিখ। কোনো ঠান্ডাই নেই, মানে চলে গেল ঠান্ডাটা। পড়েছিল, ঠান্ডা চলে যায়নি মানে বাইরে আছে, আবার পড়বে ঠান্ডা, পড়বে। বাট একে দেখো, মানে অদ্ভুত লাগছে দেখে। আরে আমি পরে বেরোলাম ভাই। জন্মদিনের গিফট বলে গরমের মধ্যেও সেটা পড়তে হবে। এই এখন 6:10, আমরা এখন ডানলপে। বিশাল জ্যামটা দেখো, বাপরে বাপ। উফ, একদম পিক টাইমে বেরিয়ে পড়েছি। আচ্ছা, এটা ওর জন্মদিনের গিফট কেন বললাম? এটা ওর ব্রাঞ্চ থেকে ওকে গিফট করেছে, সেই জন্য। নতুন স্টুডিও এটা। কই এরা কোথায়? কাহা? এই যে দুজন দাঁড়িয়ে আছে। ট্রলি, ওদের ট্রলি আছে। কত দাঁড়াবে নাকি খাওয়ার জন্য? খাওয়ানো দাঁড়াবো, ইয়েতে শক্তি করে দাঁড়াবো আজকে। কেন বললো যে এইখানে? এখানে ওই লেভেলের কোনো কিছু নেই। ওই একই জায়গায় এই সেই চায়ের দোকানটা খাবো এখানে যাবে একই দোকানে আগের মানে এখানে দাঁড়াচ্ছি না, এবার অন্য জায়গায় দাঁড়াচ্ছি। হ্যাঁ দেখো, তুমি কিন্তু প্রীতমকে ভরসা করতে পারো না। অন্য দোকান বলে কিন্তু নিয়ে চলে যাবে। এখানে কোথায় দাঁড়াবো? আগের তো কত সুন্দর জায়গা আছে। আর নেই কিন্তু আগে এই জায়গাটাতেই সবাই দাঁড়ায়। তুই কচুরি খাবি কি? না, কচুরি খাবো। বাবা যে টর্চ নিয়ে আমাদের আদর আপ্যায়ন করছেন। 4টে দিই, দুটো করে।
2 প্রথমে একটা খেয়ে দেখো পারলে আরে ঠিক আছে, এখন চারটে দাও হ্যাঁ 3 ঠিক আছে, আমি আছি। 4 পরে তখন বলবি না কিন্তু না আমি খাবো না সত্যি সত্যি খাবে না? না আমি সিরিয়াসলি খাবো না ও, ও তোরা এই তো ঘুরে হলো। ঘুরে রসগোল্লা আমাকে জিজ্ঞেস করছিলি খাবি কি না দেখো এবার বলবো চারটেই খেয়ে নেবো। না সেটা না আমি ভাবলাম তোমরা ল্যাংচা জিজ্ঞেস করছো না ল্যাংচা আমরা বলে দিচ্ছি, ল্যাংচা এখানে ভালো খুব একটা বানায় না। আর 8:45 বাজে আমরা সত্যি করে দাঁড়ালাম, এখন ট্রাই করবো যে গুড়ের রসগোল্লা। চলো বাবা এই রে। এই এই চিয়ার্স হবে, চিয়ার্স এই একবারে এই বাবারি আমি তো ভেঙে এই মহা ভাঙলে কেন বলো তো? বাবা আমাদের এখন এখানে রসগোল্লা পার্টি হচ্ছে। সিরিয়াসলি দারুণ, জেনুইনলি ভালো কথা অনেক সে ভালো আসছে এই একবারে খাওয়াটা কিন্তু বেশি ভালো। হ্যাঁ, একবারে খেতে বেশি মজা লাগে। একবারে ওই চামচে করে কেটে খেয়ে কোনো মজা নেই না, দিদি টোটাল মুখে দিই। হ্যাঁ এক্স্যাক্টলি আমারও তাই মনে হয় আমি আর একটাই খাবো বলেছিলাম, নিহাত আমি না খেলে আর একটা এক্সট্রা খেয়ে নেবো, এই জন্য আমি খেয়েছি। যাদেব খাবি আর তুমি খালি একবার বলো। না এটা নয় এটা আমার এই বলছি তুমি খালি একবার বলে, এটা মনে হচ্ছে আমি খাবো না। দুজনে কিন্তু দাঁড়িয়ে আছি, নিমেষের মধ্যে মুখটা দেখা একবার। এরা আমরা সেই বিড়ালের মধ্যে জিতে পুরো ঠোঁটের উপর। তবে আমি যে মিষ্টিটা আনি রসগোল্লাটা তো বাড়িতে না সিরিয়াসলি ওটাও না, ওটাও দারুণ। ওটা দারুণ ক্লাস আমার আমি 10টা করে দুই জায়গায় পার্সেল করে দাও এই কি বলছি গো, আমাদের ওয়েট কম করার জিনিস এটা। ঠিক আছে আজকে হেলথ চেকআপ হচ্ছে আজকে খেয়ে এই আমাদের আজকে করে মোটামুটি এরকমই চলতে থাকে। ভালো চা খেয়ে বলতে হবে চা খেয়েছি চিনিটা একদম কম দিন অল্প চিনি বসে মেনে দিই চারটে তো আচ্ছা, আমরা সকালবেলা হেলথ চেক আপ করে এসে একদম হেলদি জিনিস, কি বলছি, সকালে হেলথ চেক আপ করে এসে হেলদি জিনিস। এটা কিসের চাটনি করে, গুড়ের নাকি? এটা হচ্ছে তেঁতুল আছে গুড় আছে মিষ্টির রস আছে এই সব মিলিয়ে এখানে জয়দীপদা বললো সিঙ্গারা ফেমাস, সত্যি ভালো দারুণ, খেতেও দারুণ। আর আমি প্রথমে বললাম আমি খাবো না না প্রথমে রসগোল্লা তো খাবো না বলেছিল তবে সেই বলে এটা আমাদের ভিউয়ার্সরা জানে হ্যাঁ, যে আমাদের গ্রুপে একজন আছে যে বলে আমি এটা কিন্তু খাবো না। দ্যাট মিন্স বাকিটা বুঝে নাও। আর একটা কথা বলা হয় আমার যেহেতু আজকে অফিস ছিল না আমি দুদিন আগে জয়দেবকে বললাম যে অফিস যে তুই একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরোস তাহলে একটু 6টা নাগাদ বেরোনো যাবে তো বললো ঠিক আছে তুই তাহলে চলে যা আগে না যাবো না ঠিক আছে তুই খালি একটু তাড়াতাড়ি বেরো এই সবের জন্য আমরা 4 জন মিলে আসলে আমাদের খাওয়া দাওয়া কমতি তো হয় না, উল্টে খাওয়া দাওয়া এইসবের জন্যই আমরা 4 জন মিলে আসি আর কি। তোমাদের পেট না মদ কা কুয়া গো এরকম ইনসাল্ট বলছে আমরা একটাই শেয়ার করছি তো একা গোটা খেয়ে নিল না তো এরপরে তোমরা ইয়েটাও খেতে পারো এটাও খেতে পারো আমরা নিজেরাই দেখে নিই। এখন 8:13 বাজে, 8:13 বেরোচ্ছি শক্তিগড় থেকে। এদিকে ড্রাইভিং সিটে চেঞ্জ, ড্রাইভিং সিট আমাদের শক্তিগড় থেকে চেঞ্জ হয়ে যায়। আমাদের রাতের ডিনার চলে এসছে, এই হচ্ছে চিকেন কষা আর এইদিকে হচ্ছে ডিম তরকা আর হচ্ছে রুমালি রুটি। আমাদের এখানে পেহলগান ধাবা বলে একটা দারুণ ধাবা আছে আমাদের বাড়ির একদম কাছেই। নেবো তারা এরা এখন মারপিট করছে খাবার নিয়ে, মানে নেওয়া নিয়ে নয়, দেওয়া নিয়ে, মানে কে কার পাতে তো কত বেশি তুলবে। এই রেস্টুরেন্টে গরম তাওয়া রুটি আর তার সাথে হচ্ছে কষা চিকেন আর এরকম কাঁচা লঙ্কা আচার আর এটা দিয়ে যে ধোয়া বেরোচ্ছে না, মনে হচ্ছে সিজলার। আমি একদম জমে গেছে শীতের ডিনার। এই স্বাদের ভাগ হবে না।
এমনি করে ওদিকে দিয়ে করে দিবি 11:15 জাস্ট আমরা আসানসোল ঢুকছি। সারাক্ষণ এই করতে থাকে, সারাক্ষণ। হ্যাঁ, কালকে দেখা হবে, টাটা। বেশি লেট তুমি জয়দীপ থেকে উঠাবে 5টার সময়। আরে ও হ্যাঁ, তোমার মনে হয় ও উঠবে ও কালকে 6টায় উঠবে, মজা। ঠিক আছে, টাটা, গুড নাইট। হ্যাঁ, তো এখন বাজে হচ্ছে একদম 11টা। সবাই অলরেডি শুয়ে পড়েছে, মা তাও জেগে আছে। একটু নিচে গিয়ে কথা বললাম, দিয়ে উপরে চলে এলাম। এবারে ফ্রেশ ট্রেশ হয়ে শোবো। সেই সকাল কখন থেকে চলছে, আর সব থেকে হেক্টিক ব্যাপার তোমরা দেখেইছো ব্লগে, সকালে যে হেলথ চেক আপটা ছিল, সারাদিন মিলিয়ে আর কি বেশ ভালোই টায়ার্ড হয়ে পড়েছি। তো যাই হোক, ভালো মজা করতে করতে এলাম। মানে সকালটা যতটা না হেক্টিক গেছে, সন্ধ্যেটা মানে সবার সাথে এসে বেশ মানে একটু মজাদার রিফ্রেশিং কাটলো। তো যাই হোক, ওভারঅল ব্লগটা আজকে এরকমই ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। টাটা। আসেন।